আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শতবর্ষ পূর্ণ করার আগেই নিশ্চিহ্ন হতে পারে ইসরায়েল। ইরানের নোবেলজয়ী নার্গিসকে আরও ৭.৫ বছরের কারাদণ্ড। এপস্টিন ইস্যুতে এবার পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ। লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। শতবর্ষ পূর্ণ করার আগেই ইসরায়েল হতে পারে ইসরায়েল। অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইৎজাক ব্রিক সতর্ক করে বলেছেন, গভীর আভ্যন্তরীণ বিভাজন এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে ২০৪৮ সালে প্রতিষ্ঠার শতবর্ষে পৌঁছানোর আগেই ইসরায়েল নিশ্চিহ্ন বয়ে পড়তে পারে বলে জানিয়েছে আনাদোলু। ইসরায়েল ধ্বংসের পথে, আর বাঁচার একটাই উপায় আছে শিরোনামে দৈনিক মারিফে প্রকাশিত এক মতানতেবন্ধে ব্রিক এসব মন্তব্য করেন। তিনি লেখেন, যখন আমি ভবিষ্যতের দিকে তাকাতে চেষ্টা করি, তখন নিজেকেই প্রশ্ন করি, ইসরায়েল রাষ্ট্র কি ১০০ বছর বয়সে পৌঁছাতে পারবে? ১৯৪৮ সালে জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর দখল করা ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। সে সময় গণহত্যা চালানো হয় এবং শত শত হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। ১৯৬৭ সালে ইসরায়েল ফিলিস্তিনের অবশিষ্ট ভূখণ্ড দখল করে এবং আজও তারা সেখান থেকে সরে যাওয়া এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে যাচ্ছে। ব্রিক বলেন, দশকের পর দশক ধরে ইসরায়েল এমন এক সমাজে পরিণত হয়েছে যা ভেতর থেকেই ছিন্ন ভিন্ন, যেখানে সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে, ডান ও বামপন্থীদের মধ্যে এবং ইহুদি ও আরবদের মধ্যে গভীর ঘৃণা বিরাজ করছে। তার মতে এই বিভাজন জীবনের সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রসঙ্গে ব্রিক বলেন, ইসরায়েল এমন এক নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে যারা জনস্বার্থের চেয়ে রাজনৈতিকভাবে টিকে থাকাকে অগ্রাধিকার দেয়, এবং তিনি এই নেতৃত্বকে স্বল্পদৃষ্টি ও দিকনির্দেশাহীন বলে বর্ণনা করেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান প্রসঙ্গে ব্রিক বলেন, দেশটি ক্রমেই এমন একটি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে উঠছে যা ঘৃণা ও প্রত্যাখ্যান উস্কে দেয়। ইরানের নোবেলজয়ী নার্গিসকে আরও ৭.৫ বছরের কারাদণ্ড। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে ইরানের একটি আদালত আরও ৭.৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। মানবাধিকার কর্মী মোহাম্মদীকে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি আদালত সমাবেশ ও যোগসাজশে অভিযোগে ৬ বছর এবং প্রচারমূলক কর্মকাণ্ডের অভিযোগে আরও ১.৫ বছরের কারাদণ্ড দিয়েছেন বলে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আইনজীবী মোস্তাফা নীলি। গত ডিসেম্বরে একটি স্মরণসভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মোহাম্মদীকে গ্রেফতার করা হয় বলে সে সময় ইরানি কর্তৃপক্ষ জানায়। তবে তার পরিবার জানিয়েছে, গ্রেফতারের সময় মারধরের শিকার হয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ৫৩ বছর বয়সী মোহাম্মদী ইরানে নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নীলি বলেন, ১৪ ডিসেম্বরের পর প্রথমবার মোহাম্মদীর সঙ্গে কথা বলেছেন তিনি আরও জানান, মোহাম্মদীকে দেশত্যাগে ২ বছরের নিষেধাজ্ঞা এবং পূর্বাঞ্চলীয় খুসফ এলাকায় ২ বছরের নির্বাসনের আদেশও দেওয়া হয়েছে। মোহাম্মদীকে সমর্থন দেওয়া নার্গিস ফাউন্ডেশন শনিবারের শুনানিকে প্রহসন হিসেবে আখ্যা দিয়েছে এবং জানিয়েছে তিনি ২ ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করেছেন। এপস্টিন ইস্যুতে এবার পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ। পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ। এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার পরও ২০২৪ সালে ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার ঘটনায় ম্যাক্সউইনির ভূমিকা নিয়ে সমালোচনা ও বিতর্ক বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে চাপের মুখে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন স্টারমারের শীর্ষ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনকে নিয়ে লর্ড পিটার ম্যান্ডেলসনের মিথ্যা কথায় বিশ্বাস করে তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আগেই ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবার সেই বিতর্কের জেরে পদত্যাগ করলেন তার চিফ অব স্টাফ মরগ্যান ম্যাক্সউইনি।
যৌন নিপীড়ক প্রয়াত জেফ্রি এপস্টিনের সঙ্গে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠতার বিষয়টি সম্প্রতি প্রকাশে এসেছে। এ ঘটনা তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিতর্কের মুখে শুরুতে রাষ্ট্রদূতের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, পরে লেবার পার্টির সদস্যপদ ছাড়েন তিনি। বিবিসি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা দেশটির সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসনের সঙ্গে অভিযুক্ত যৌন অপরাধী এপস্টেইনের বন্ধুত্বের কথা জানার পরও তাকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। ম্যাক্সউইনি দাবি করেছেন, তিনি ম্যান্ডেলসনের নিয়োগের আগে করা যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়া তদারকি করেননি। তারপরও তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী স্টারমারকে পরামর্শ দেওয়ার জন্য পুরো দায়-দায়িত্ব নিতে চান। ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ম্যান্ডেলসন গত 2 ফেব্রুয়ারিতে লেবার পার্টির সদস্যপদ ছেড়ে দিয়েছেন। এরপর তার বিরুদ্ধে তদন্তের ডাক ওঠে। লেবাননে ভবন ধসে নিহত কমপক্ষে 9, জীবিতদের সন্ধান চলছে। উত্তর লেবাননের ত্রিপোলি শহরে রবিবার বহুতল অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত কমপক্ষে 9 জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও 6 জনকে উদ্ধার করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতরে আরও 8 জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে। উদ্ধারের জন্য খনন কাজ এখনও চলছে। উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে একজন শিশু এবং একজন নারী রয়েছেন। ভবনটি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহরের অন্যতম দরিদ্র এলাকা বাব তাব্বানেহের আশপাশে ছিল, যেখানে বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারের অবহেলা এবং নিম্নমানের অবকাঠামোর অভিযোগ করে আসছেন। নিম্নমানের ভবন নির্মাণের কারণে ত্রিপোলিতে ভবন ধসের ঘটনা অস্বাভাবিক নয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, এ ঘটনায় আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে। সম্পত্তির মালিকদের জন্য জাতীয় সিন্ডিকেট এক বিবৃতিতে এই ঘটনাকে নাগরিকদের নিরাপত্তা এবং তাদের আবাসন সুরক্ষার প্রতি লেবানন রাষ্ট্রের স্পষ্ট অবহেলা বলে অভিহিত করেছে এবং বলেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সিন্ডিকেটটি ধসের ঝুঁকিতে থাকা ভবনগুলোর একটি ব্যাপক জাতীয় জরিপ শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি আশপাশের ভবনগুলোর সেসব বাসিন্দাকে আশ্রয় প্রদানে সহায়তা করবেন, যাদের কাঠামোগত দুর্বলতার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে।